সূর্যি মামা পাটে বসেছে। চলো আমি ওদিকে আমার কাজ করি গিয়ে। না, সন্ধ্যা আমি দেবো না, সন্ধ্যা মাই দেয়। আমি আজকে রান্না বসাবো, তাড়াতাড়ি করে সন্ধ্যার মধ্যেই রান্নাটা করে নেব। আর আজকে রান্না করব কি বলো তো, যেটা তাড়াতাড়ি হয় সেটা আলু সেদ্ধ দেবো আর একটু রাজমা করব। একটা সিটি দাও, ব্যাস হয়ে গেল। তারপরে কষে কাষে দিয়ে দাও, মিটে যাবে। কেন তাড়াতাড়ি করব জানো? তার কারণ হচ্ছে ছোটোটার ভীষণ শরীর খারাপ, কফ একদম বসে গেছে, ভীষণ কাশি হচ্ছে। আর শুধু না, ও থাকছেই না, প্রচণ্ড কান্না করছে আর নিঃশ্বাস নিচ্ছে ওপরের দিকে মুখ তুলে, চোখগুলো বড় করে হাঁ করে। ওকে দেখলেই জন্য আমার ভয় লাগছে। আর আমার পুরো ঘর দেখো ছেটানো, কারণ মেয়েটাকে ধরে বসে থাকতে হচ্ছে, না হলেও কিছুতেই থাকছে না, কোলে নিলেই থাকছে না। তো চলো, আগেই তো কুকারে সিটি দিয়ে নিয়েছি, এবার হচ্ছে মশলাটা ভালো করে কষে নেব, নিয়ে ব্যাস ওই যে বললাম ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ছড়িয়ে দেবো মানে এই জল শুদ্ধ ঢেলে দেবো। আর এবার একটু জল জলই রেখেছি, কারণ অনেকটা ফোটাবো। আমার কুকারটা না ঠিকঠাক কাজ দিচ্ছে না, জানো তো, এর জন্য একটু জল জলই রেখেছি। মানে জল শুকিয়ে যায় অথচ সেদ্ধ হতে চায় না, তাই জল বেশি দিয়েছিলাম। যাই হোক, নাগদানা পাতাটা নিয়ে নিই। আর আমার উচিত ছিল সন্ধ্যা নামার আগেই পাতাটা ছিঁড়ে নেওয়া, কিন্তু এত কিছুর মধ্যে না মনে থাকছিল না, জানো। তো দেখো, ভালোই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর শীতটাও কিন্তু একটু একটু পড়ছে। কিন্তু আমার ঘরে কি বলো তো, এত জিনিস, যেহেতু একটা ঘর আর সমস্ত জিনিসের জন্য ঘর ভীষণ গরম, এর জন্য ঘরে ফ্যান চলছে। আর ফ্যান চলছে বলেই মেয়েটার বোধহয় এই সমস্যা হচ্ছে, জানি না কি হয়েছে। আর এই যে তোমাদের দেখিয়েছিলাম না, মেসো থেকে আমি এই যে জামা কাপড়ের কভারগুলো কিনেছিলাম, সত্যি উপকার হয়েছে। কারণ আমার ভীষণ ভুলো মন, কোথায় ব্লাউজ রাখি কোথায় কী রাখি আর মনে থাকে না। এবার একটার মধ্যে ব্লাউজ রাখলাম, একটার মধ্যে সায়া রাখলাম, আমি খুঁজে পাই। দেখো, ঠাম্মি ওকে ধরে রেখেছে আর আমি সমস্ত কিছু বার করছি। ওর প্রেসক্রিপশানগুলোও আমি ঠিক করে নিই। ওকে আগে যেই ডাক্তার দেখানো হয়েছিল সেই ডাক্তারটা দেখাবো না, এই ডাক্তারটা আমাদের বাড়ির কাছে, একদম মোড়ের মাথাতেই বসেন, ফার্মেসিতে আসেন আর কি। তো এনার কাছে আমি ঠিক পছন্দ হচ্ছে না, দেবাগ্নিকে যেই ডাক্তার দেখাতাম সেই ডাক্তারই দেখাবো। এর জন্য একটু দূরে যেতে হবে আমাদের বাড়ি থেকে। ধরো মোটামুটি ম্যাজিকেই যাই বা টোটোতেই যাই, 20 মিনিট তো লাগবেই। একটা ডাইপারও নিয়ে নিলাম আগের থেকে, যদি এমার্জেন্সি লাগে। বারবার মেয়েটা দুধ তুলছে, বমিও করছে আর নিঃশ্বাস তো নিতেই পারছে না। জানি যে এগুলো স্বাভাবিক, একটা বাচ্চা 5 বছর পর্যন্ত এরকম শরীর খারাপ করবে, তারপরে সে কত কিছু হবে, তারপরে সে বড় হবে। তবুও মা তো দেখে না সহ্য হয় না, বাড়ির কেউই সহ্য করতে পারছে না, বিশেষ করে ওর ঠাম্মি তো একদম বারবার বলছে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। জামা কাপড় পরছে তাও কান্না করছে, এর উপরে সোয়েটার পরাবো, জানি না কি করবে। যদিও সোয়েটার এখনো আনা হয়নি, কারণ ওই যে ও তো বাড়ি থেকে বেরোয় না, ও তো ঘরেই থাকে। আর ঘরে আমাদের প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকা যাবে না। যাই হোক, একটা টুপি পরিয়ে নিয়েছি, এটা দেবাগ্নিরই টুপি, আর টাওয়াল দিয়ে জড়িয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে সব গরম জামাগুলো কিনে নেবো। আর টোটো এসেই ছিল, টোটো বলা ছিল আগে থেকে, টোকনে নিয়ে নিয়েছি। আর এখন ডাক্তারবাবু ফার্মেসি থেকে একটু দূরে বসে, মানে বাচ্চাদের জায়গাটা একটু দূরে, ওদেরই আর কি একটা চেম্বার মতন করেছে। খুঁজে পাচ্ছি না আমরা কিভাবে যাব। তো রাস্তাটা ক্রস করে আমরা ধীরে ধীরে যাচ্ছি। আর প্রচুর প্রচুর পেশেন্ট হয় ওনার, প্রচুর হয়। বেশিরভাগই বাচ্চাদের ওই একই ব্যাপার, ঠান্ডা লেগেছে, বেশিরভাগই নিউবর্ন বেবি। সেখানে কি আমাদের আগে দেয় বলো? প্রায় 2 ঘন্টা বসেছিলাম আর ও খিদের চোটে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, ডাক্তার দেখিয়ে আসলাম। আসার পরে ওষুধ লিখলো, প্লাস কি বললো জানো, গ্যাস দিতে হবে। এটা শুনে আমার ভয় লাগছিল। তো ডাক্তারবাবু বললো ভয়ের কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার, শুধু ওষুধ খেয়ে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হবে না, গ্যাস দিলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ কফটা অনেকটাই বসেছে। আগের ডাক্তার ঠান্ডা লাগার জন্য ওকে ওষুধ দিয়েছিল কি বলো তো, ক্যালপল আর হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটাতে না কফটা একদম বসে গেছে। ছোট মানুষ, ও যে কী কষ্ট করছে সে বলার মতো না। আর ওকে যখন গ্যাস দেওয়া হচ্ছিল না, রীতিমতো লোকজন জমে যাচ্ছিল। কারণ কি বলো তো, ও এত কান্না করছিল, এত কান্না করছিল। আর তোমার দাদাকে মোটামুটি এলাকার সবাই চেনে, যেহেতু দেবুর মেয়ে এসেছে, তাই সারা দুনিয়ার লোক এসে জড়ো হয়ে যাচ্ছে। কেউ বলছে দিও না বৌদি, থাক কাঁদছে, ও এমনি ঠিক হয়ে যাবে। কেউ বলছে দাও, ও কাঁদছে, ওর মুখে ঢুকে যাচ্ছে, এটাই ভালো হচ্ছে। নানান লোকে নানান রকম বলছে, আসলে সবাই বলছে ভালোবাসা থেকেই বলছে, কিন্তু আমার ভেতরটা না জানি ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু মা হয়ে দেখা যায় বলো তো, এত কষ্ট বাচ্চার, ভালো হলেও দেখা যায় না। ও যে কীরকম করছিল, আমি ক্যামেরা সেভাবে করতেই পারিনি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে একটুখানি করেছি। কিন্তু ওর পরিস্থিতি দেখে আমি না ক্যামেরা ভাবে খোলার, আমি মানে কী বলবো, মানসিক পরিস্থিতিও ছিল না। আর আমি একবার ধরছি, একবার কাকি একবার ধরছে। আর কাকি কিন্তু আমাদের সঙ্গে গেছিলো, ভাইটা মানে আমার দেওরটা রান্না বান্না কিচ্ছু হয়নি, গেছিলো বলে তাও অনেক বাঁচোয়া। দেখেছো কেমন করছে ও।